বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বর্ষাকাল চলছে এখন, বর্ষাকাল মানেই কিন্তু ইলিশ। তো ইলিশকে আমরা কিন্তু বর্ষার রানী বলি, তার একটা কারণ রয়েছে। বর্ষাকাল মানেই ইলিশ, আর মাছের মধ্যে একদমই সেরা হলো ইলিশ। ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন কেউ কিন্তু নেই। তো ইলিশ মাছ দিয়ে এক রকমের পদ খেতে কি ভালো লাগে? একই রকমের ইলিশ মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে দই ইলিশ বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও কিন্তু আমি ইলিশ মাছের ভাপা ছেড়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, শেয়ার করেছি। তো সেটাতে আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন। তো আজকে আবারও কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি, দই ইলিশ। দই দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানাই, ইলিশ মাছ দিয়ে কিন্তু দই রেসিপিটা খুব কমই দেখেছেন কিংবা খেয়েছেন আমার যা মনে হয়। তো তার জন্য আজকে সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। তো তার জন্য প্রথমেই আমি এখানে বেশ কয়েকটা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো যদিও খুব একটা বড় নয়, তবে খুব একটা ছোটও নয়। দোকান থেকে যখনই এনেছিল তখনই কিন্তু ইলিশ মাছের এই যে সাইডের পাখনাগুলো, লেজ আর ইলিশ মাছের আঁশ ভালোভাবে তুলে দিয়েছি। তো মাছগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আঁশ ছাড়িয়ে দিয়েছে আর চারদিকের পাখনাগুলো কেটে দিয়েছে। আর এই যে ফুলকোর অংশ, এটা কিন্তু বাদ দেয়নি, এটা বাদ দেব। আর মাছগুলোকে, ইলিশ মাছ কাটার কিন্তু একটা নিয়ম রয়েছে, কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। সব মাছ আমরা কিন্তু কাটার পরে ধুই, তবে ইলিশ মাছ কাটার আগে ধুয়ে নিতে হবে। আর ইলিশ মাছের এই চকচকে রংটা দেখলেই কিন্তু একদম মন ভরে যায়। ইলিশ মানেই এরকম একটা চকচকে ব্যাপার। কিন্তু প্রথমেই একে একে ইলিশ মাছগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। যেহেতু আঁশ ছাড়ানো রয়েছে, পাখনাগুলোও কাটা রয়েছে, আর মাথার দিকের এই যে ফুলকা অংশটা, সেই অংশটাও একদম পরিষ্কার করা রয়েছে। ভালোভাবে জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তারপর আমি কাটবো। ইলিশ মাছ যখনই কাটবেন, কাটার আগে ধুয়ে নেবেন। পাঁচটা ইলিশ আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখুন। এইবার একে একে ইলিশগুলোকে কেটে নেব। ওয়াও, কি সুন্দর দেখুন! ইলিশ তো ইলিশই। গুলো ইলিশ আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি, দেখুন। এদিকে কিন্তু দই ইলিশ বানানোর জন্য কিছু মশলা বাটতে হবে। আমি তার জন্য শিলনোড়ার কাছে চলে এসেছি। কিছুটা চালমগজের দানা দেব, দিয়ে দেব কিছুটা সাদা সরিষা। আপনাদের হাতের কাছে কালো সরিষা থাকলেও দিতে পারেন। এই দুটো আমি ভালোভাবে বেটে নেব। মশলা তো বাটা হয়ে গেছে। এইবার দই ইলিশের জন্য মাছটাকে মাখাবো। প্রথমেই একে একে যে কয়েকটা মাছ আমি দই ইলিশ বানাবো দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দেব জিরার গুঁড়ো। এইবার দিয়ে দেব মশলা বাটা। এবার যেটা দেব টক দই। টক দইটা আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখেছি। বেশ কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, যেহেতু দই ইলিশ বানাবো সেই জন্য। এবার যেটা দেব, ইলিশ মাছের একদম মেন উপকরণ, এটা ছাড়া ইলিশ মাছ কিন্তু একদমই রান্না হবে না, সেটা হলো সরিষার তেল। ভালোভাবে হাত দিয়ে মেখে নেব।
তবে তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা এখন দিলেও চলতো, পরে দিলেও চলতো, আমি আগে থেকে দিয়েই দিলাম। সব কিছু মশলা দিয়ে দিয়েছি। মাছটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাছটা এরকমভাবে ম্যারিনেট করে নেওয়ার পর 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। মাছটাকে মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। আর অবশ্যই খেয়াল করে দই ইলিশ যখন বানাবেন দইয়ের পরিমাণটা একটু হলেও বেশি রাখবেন। এই যে দই যে পাত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে আর এদিকে আমি হাত ধুয়েও জলটা দিয়ে দেবো। যতই ইলিশ মাছের ভাপা বানাই না কেন একটু হলেও কিন্তু জলের প্রয়োজন। তো দইয়ের বাটিটা ছিল, দইটাও লেগেছিল, দেওয়া হয়ে গেল। আর হাতেও অনেক মশলা লেগেছিল, হাত ধুয়েও কিন্তু জলটা আমি দিয়ে দিলাম। তো এরকম অবস্থায় এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। ঠিক 10 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। 10 মিনিটও এদিকে হয়ে গেছে। এদিকে উনুন ধরে কড়াইও বসিয়ে দিয়েছি। এইবার মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেব কড়াইতে। কড়াইতে কোনো রকমের জল বা তেল কোনো কিছু দিলাম না, জাস্ট গরম হওয়ার পর আমি কিন্তু যে পাত্রে মাখিয়েছিলাম সেই পাত্রে কিন্তু অনেক মশলা লেগে আছে, তার জন্য আমি সেটা মুছে দিয়ে দেব হাত দিয়ে। যে পাত্রে আমি মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু বেশ অনেকগুলো মাছ, তো একটু জলটা দিতে হবে, তার জন্য জল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করব না। ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার ছিল, সেটা আগেই দিয়ে দিয়েছি। এইবার ঢাকনা দিয়ে দেব। হালকা আঁচে 15 থেকে 20 মিনিট এটা হওয়ার জন্য সময় দেব। অবশ্যই কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখবেন, না হলে কিন্তু কড়াইতে নিচে লেগে যাবে। আশা করছি দই ইলিশ কিন্তু রেডি হয়ে গেছে। প্রায় 20 মিনিট মতন কিন্তু হালকা আঁচে হয়ে গেছে। ওয়াও, খোলার সঙ্গে সঙ্গেই এমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না দই ইলিশের, কি বলবো। আর একটু যেন গ্রেভি গ্রেভি রয়েছে। আপনাদের হয়তো মনে হচ্ছে বেশ অনেকগুলো মাছ রয়েছে তাই বোঝা যায়নি, কিন্তু এই দই ইলিশটা যখনই বানায় না আমার শাশুড়ি মা কিংবা আমার হাজব্যান্ড সবসময় বলে একটু গ্রেভিটা বেশি করে বানাতে। এই গ্রেভিটা দিয়ে নাকি প্রত্যেকের ভাত খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি কিন্তু এখন নামিয়ে নেব, একটু বেশি করে গ্রেভি রেখেই নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, এই দই ইলিশটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর না, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এই অসম্ভব মজাদার দই ইলিশের রেসিপি কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেবে বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।